এসএমএস, চ্যাট এবং সকল ধরনের কমিউনিকেশন করার জন্য বর্তমান বিশ্বের সবচাইতে জনপ্রিয় অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপ সবচাইতে বহুল ব্যবহৃত হয়ে থাকে। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনি কোনো রকম কমিউনিকেশন করে থাকেন বা কাউকে কল দিয়ে থাকেন, তাহলে কিন্তু এটি শুধু আপনি এবং আপনি যাকে কল দিয়েছেন সে ব্যতীত কেউই এই ইনফরমেশন হ্যাক করতে পারবে না। এবং হোয়াটসঅ্যাপ হ্যাক করা কিন্তু খুবই কঠিন বর্তমান বিশ্বের অন্য সব অ্যাপ থেকে। বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের কারণে। ম্যাক্সিমাম মানুষই বর্তমানে হোয়াটসঅ্যাপের সাথে পরিচিত। তবে আমরা অনেক সময় যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি যখন আমাদেরকে কেউ এসএমএস দেয়, কিন্তু আমরা ব্যস্ত থাকার কারণে সেই এসএমএসটি সিন করে তাকে রিপ্লাই দিই না। এই কারণে যে আমাদেরকে এসএমএস দেয় সে কিন্তু খুব রাগান্বিত হয়ে থাকে বা মনে কষ্ট নিয়ে, বা সে ভাবে ইগোর কারণে আপনি তাকে কোনো এসএমএস রিপ্লাই দেননি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স বা আপনারা ভাবতে পারেন সেটিংস আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে প্রতিদিনের মতো সবাইকে বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এমন আরও সুন্দর সুন্দর ট্রিক্স ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো বন্ধুরা, আপনাদেরকে যেই দুইটি ট্রিক্স শেখানোর জন্য বা জানানোর জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওটি উপহার দিলাম, তা হচ্ছে প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের যে স্মার্টফোনের যে হোয়াটসঅ্যাপটি আছে ওই হোয়াটসঅ্যাপটিতে যেতে হবে। যাওয়ার পর বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারবেন যে উপরে একটি 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে গিয়ে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অ্যাকাউন্টস নামে একটি অপশন আছে, আমরা অ্যাকাউন্টসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রাইভেসি একটি অপশন আছে, আমরা প্রাইভেসি ক্লিক করব। বন্ধুরা, এইখানে আপনারা দেখতে পারতেছেন যে লাস্ট সিন এরকম একটি অপশন আছে এখানে। তো আমার এখানে সেট করা আছে নোবডি। তো এই লাস্ট সিন এইটার মানে কি, আপনি যখন কাউকে এসএমএস পাঠাবেন বা আপনাকে যখন কেউ আপনাকে কোনো এসএমএস পাঠাবে, আপনি ওই এসএমএসটি সিন করবেন, কিন্তু তার কাছে সে যখন হোয়াটসঅ্যাপ চেক করবে যে আপনি এসএমএস সিন করছেন কিনা, সে বুঝতেই পারবে না যে আপনি তার এসএমএসটি সিন করছেন। এটাই হচ্ছে লাস্ট সিন। তো এখানে আপনাদের লাস্ট সিনে যখন ক্লিক করবেন তখন এখানে এভরিওয়ান দেওয়া থাকবে সবার মোবাইলেই। নতুন যখন কেউ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে তখন কিন্তু এভরিওয়ান দেওয়া থাকে। তো আপনারা নোবডি সিলেক্ট করে দিবেন। আমারটা যেহেতু নোবডি সিলেক্ট করে দেওয়া আছে, তাই আমি ডান অপশনে ক্লিক করব। বন্ধুরা, ডান অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন যে এরপর থেকে নোবডি, এখানে দেখতে পারবেন যে নোবডি একটি অপশন চলে আসবে অটোমেটিকলি। এরপর থেকে আপনাকে যদি কেউ এসএমএস পাঠায়, আপনি সেই এসএমএস সিন করবেন, কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি সেই এসএমএসটি সিন করছেন। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স। এই ট্রিক্সের কারণে কিন্তু বা এই এসএমএস সিন করে রিপ্লাই না দেওয়ার কারণে কিন্তু অনেক সম্পর্ক ভেঙে যায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই ট্রিক্স অ্যান্ড ট্রিপসটি কিন্তু আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। নাম্বার 2 যেই ট্রিক্সটি আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে বর্তমানে সবচেয়ে বেশি যে কোনো ধরনের ভিডিও বা অডিও বা পিকচার আদান প্রদান করে থাকি। তো অনেক সময় আমাদেরকে কিন্তু অনেকে বিভিন্ন ধরনের ফাইল বা বিভিন্ন ধরনের ফটো বা বিভিন্ন ধরনের ভিডিও পাঠিয়ে থাকে, ঠিক আছে? তো ওইটা কিন্তু আমরা অটোমেটিকলি ডাউনলোড করতে পারি না। সেটা কিন্তু প্রতিটা পিকচার বা প্রতিটা ভিডিওর উপর ক্লিক করে ওটা সেভ বাটনে ক্লিক করে তারপর আমাদের গ্যালারিতে সেভ করতে হয়। তো এটা কিন্তু খুবই কষ্টদায়ক এবং খুবই সময়ের অপচয় হয়ে থাকে এটার কারণে। তো আপনি যদি চান যে আপনাকে যদি কেউ কোনো প্রকার অডিও বা পিকচার বা কোনো ডকুমেন্ট বা কোনো ভিডিও পাঠিয়ে থাকে, সেটা অটোমেটিকলি আপনার স্মার্টফোনে যদি নেট কানেকশন থাকে, সেটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। এটা যদি চান তাহলে কি করতে হবে, প্রথম আমাদেরকে যেতে হবে আমাদের যে স্মার্টফোনটির হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যেতে হবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর 3 ডট আইকনে গিয়ে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ডাটা একটি অপশন আছে। স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা, হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, হোয়েন রোমিং। তো আপনি যদি ডাটা, যখন আপনার ডাটা অন করা থাকবে, আপনি যখন এমবি দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটি ইউজ করবেন, তখন যদি আপনি চান যে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে কোনো প্রকার ভিডিও বা ফটো বা ফাইল অডিও পাঠায়, সেটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে, তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারটা আমি
মানে শিওর হয়ে বলতে পারি যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কারোই এই সিলেক্ট করা নাই, ঠিক আছে? তো আপনাদের যাদেরকে সিলেক্ট করা নাই এরকম অবস্থায় থাকবে আপনাদের মানে যখন আপনারা ক্লিক করবেন। তো আপনারা যদি চান ফটোসটা সিলেক্ট করে দিতে পারেন, অডিও, ভিডিওস, ডকুমেন্টস এগুলো কিন্তু সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিতে পারেন। তারপর আবার যখন আপনি যদি চান, মানে এখানে লেখা আছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, আপনি যদি চান যে আপনি যখন ওয়াইফাই কানেক্ট থাকবেন তখন যদি কেউ কোনো পিকচার বা কোনো ভিডিও, কোনো ডকুমেন্টস, কোনো অডিও পাঠায় সেটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে মানে সেভ হয়ে যাবে। তাহলে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই এই অপশনটিতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর স্বাভাবিকভাবে আপনার কিন্তু এই যে মানে এরকম মানে খালি বক্স দেখাবে। তো আপনি আপনার গুরুত্বপূর্ণ যা আপনি মানে অটো ডাউনলোড করতে চান তো সেগুলো সিলেক্ট করে দেবেন। তো আমি চারোটাই সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিলাম। এরপর থেকে মানে এই ওকে বাটনে ক্লিক করার পর থেকে আপনাকে যদি কেউ কোনো প্রকার পিকচার, ভিডিও, অডিও, কোনো প্রকার ডকুমেন্টস পাঠায় সেটা সাথে সাথে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো বন্ধুরা এই দুইটা টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এমন আরও নিত্য নতুন প্রয়োজনীয় যে কোনো অ্যাপস বা যে কোনো বিষয় নিয়ে যদি আপনারা মানে শুনতে চান বা ভিডিও মানে করি এরকম যদি আপনারা বলেন তাহলে অবশ্যই আমি আমার এই চ্যানেলে আপনাদের মন মতো বা আপনারা যেসব ভিডিও চান ওই সব ভিডিও আমি উপহার দিব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।